আবু জেহেল আবু লাহাব সাহেবা নেতারা ডাক যাই দেশের মানুষ তোমরা কো আমরা এখানে আছি তা সব নাম লেখাও মদিনায় আক্রমণ করা লাগে। এখন নাম লেখছে এই 999 জন। কয়জন খেয়াল করেন কইলাম কথা কইলেন কয়জন 999। তা মনে করছে নাম যখন নাই যাই নাকি কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে 1000 কাফের। আমি দি কই 999 জন আরেক ভুল 999 জনের নাম যে লেখছে 999 জন 98 জন। তাহলে 1000 তার লাগে কয়জন? 998 জনের নাম লেখছে। হেমাইরা বেড়ায় মনে জন আতির উপরে আতিরতে বইয়া রয়েছে। হ্যাকটার শৈলীর ইয়া বর্মরা মার্কা শৈল এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না 998 জন নাম লেখছে ঘরে। এরপরে এক সালাক তো সবখানে আছে। একটা করিয়া কয় আবু লাহাব আবু জেহেল আপনারা 2 জন দিয়ে আমরা হবলের নাম লেখলেন, আপনার নাম কই? আমরা ফিটাফিটি লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রন চাইবেন, ফুলমাখা চুল খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জেহেল আবু লাহাবে কান্দার নামও লেখ। তখন আরো লেখছে 2 জন। 998 লোকে 2 জনে কত হয়েছে রে? 1000। তবে আবু লাহাবের নিজের নাম লেখাইছে না। আবু জেহেল কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জেহেল যখন সবাই 1000 হইয়া সরছে, আবু লাহাবের কথা আছে কি আছে? আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম, কেউ যদি শরীর ভালো না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে আবু লাহাব ভাই সাহেব আপনি যখন কথাটা তুলছেন মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবু লাহাবে কইতেছে কেউ যদি শরীর ভালো না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবু লাহাবে মনে করে আমার তো শরীর ভালো থাকতে তো আইন বের করছে আর লইয়া নাউজুবিল্লাহ করতেন না। এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার বোঝা পাইয়া লাইছে তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিরকম? সবার বিপক্ষে যাও, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিরকম? এখন সব আইন বাদ যাইতে আছে। এটি সব মাহফিলও কম যেত না। কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রেখে দিও, গোপনে কইয়া দেন কি আইন চাইতেছে। সব দিয়ে মাহফিলও কম যেত না। এখন হয়েছে কয় হাজার না কথা কয় হাজার সিহন না মোটা একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, আই খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়ে বইয়া কান্দ, মসজিদে বইয়ে বইয়া নবীজি কান্দ। আবু বকর উমর কাছে গিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়াসের কইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনার কান্দাই দেখিয়া আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করন না লাগে। তো এখন যদি কান্দে তো আমরা মদিনার নাম গেতা। নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। তখন আমরা কি করো? সুবহানাল্লাহ না তো? তখন আমরা কি এই 2 জনকে বসাই দাও, তখন আমরা কি করো? এবার নবীজি রে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা, তারা কইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? এখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছি, নিজের বাড়ি আছি, আমার ব্যবসা আছি, আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনা। আর এই তান্ডি যখন হ্যান পাইয়া এখনো আক্রমণ করতে চায়, আই তো কম ঠিক কিনা কম? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়ে এরকম গরম বেড়ে তো ইনটেক রয়েছে। অনুমত তোমার কি মত? তো আবার মত কি ফিট ওয়ালও লাগিয়ে গেছে গা।
কুবা কবি যে একটু হইব আইতো ক এটার দিন লোকে কি আফস আছে নাকি আইতো ক বক্কা আপনি উঠছেন কি রে আচ্ছা ঠিক আছে আমিন ক যখন কইছে আইতো ক তখন মদিনার নবীজি আবার কান্দে সুবহানাল্লাহ কয় না দি নবীজি কি এখন হাসে না কান্দে সাহাবারা কই রাসূলুল্লাহ কইলাম আইতো কোন কুবা কুবি হইবার পরে কান্দেন ফিরতে কয় তোমরা যে যুদ্ধ করবা আমি তো গরিব নবী একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে একজনের একটা লুঙ্গি নাই একবারে গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজাই আরেকবারে গোসল করো খানা নাই গাছ পাতা সেলে গাছ ধরে খেলুইতে হোক ফেটের ভিতরে ফাত্র করে দেখে গুছ হয়ে গেছে সুন্দর লড়াই আমি তোমরা যে কইতেছ আইতো কন তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না অস্ত্র পাইবা কই এবার মদিনার তারা হাল দিয়ে উঠছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করে যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিললা আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কয় তারা যে একটা ফোড়ে আছে তারা অস্ত্র হইব কো আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করা তো যাও বাইতে গেল লইয়াইও নবীজি একজনের কাছে নাম লহ কারা কারা যুদ্ধ দেবো নাম লিখতে লাগছে 313 300 কথা কয় না তো 300 জুড়ে কয় না তো 300 আর হাতারা কত রে হাতারা কি সিহল না মোড়া আমরা তারা কি মোড়া না সিহ হাতারার অস্ত্র আছে নাকি নাই আমরা তারা অস্ত্র নাই নাকি আছে আমরা অস্ত্র নাই হাতারার অস্ত্র আছে হাতারা মোড়া আমরা তারা সিহল আমরা তারা 313 হাতারা না কত নবীজি কথা অস্ত্র লইয়াই আর মদিনার তারা বাইক গেছে গিয়া সেটা ঘর গিয়া ডাক দিছে বউরে কো কামি তো হ্যাঁ রে দাও ডাকু দাওটা তো শহীদ তলে আছি গিয়া দেখে দাও আছে আসাম তরবারি রাখো কোনার তো রাখলাম বলেছি না গিয়া দেখে তরবারি আছে ভাঙ্গে দুই টুকরো জড়িস বর্ষা রাখো কইতাম গিয়ে না দেখছি খেলছে গিয়া দেখে যে ফলাফলে বর্ষা খেলতে লই আসারটা ভেঙে গেছে এখন এই আসার সারা বর্ষা আসার সারা দাও দুই টুকরা তরবারি এটি থুবাইয়া থাপাইয়া নবীজির কাছে লইয়া গেছে নবীজি এটি কিতা কয় অস্ত্র নবীজি কয় এটা দিয়ে দিতে পারবো কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবা কুবি এই দিয়ে কথা কইব দেখবেন এখন নবী কত সব লাইন দিয়ে দাঁড়াও কতজন না একজন করে আইয়ে নবীজি একটা সুবহানাল্লাহ কয় না রে আবু বকর কলবিক এই তরবারি দে অর্ধেকটা তরবারি কুতুরা অর্ধেক ওমর কলবিক দাও দে আসার ছাড়া এমনি তরবারি আসার ছাড়া দাও সব দিতে দিতে 312 কয়জন লোক কয়জন রইছে কয়জন সকল অস্ত্র দিছে অস্ত্র আর নাই হাতে ইয়া সামনে করেছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন আমি বাহির অস্ত্র নাই যখন তখন আমি তো দেখেন ফিরতাম সকল অস্ত্র দিচ্ছেন আমার অস্ত্র দিবেন আসে না নাই এটা আমার দরকার নাই হাতারা কুবা কুব করবো আমি কি রং সাহেব আমিও তো কুবায় সুবহানাল্লাহ কয় না রে আমার অস্ত্র দেন নবীজি গাও ঝামেলা করে হচ্ছে রে হলো দেহ অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র করতে ভাই আমার বিদ্যুৎ যে দিয়েছে টুকরা থাকলে সব করে দিয়ে দিস নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ দেব আমার নাম আছে না 312 জন দিবেন আমি গেলে থেকে ওটা আপনি একটা কিছু দিতে পারেন না কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না আপনি একটা কিছু দিলে তো সারে নবীজি আরে নাই আমি দেন করতে আমি দিতে হইনি আমার অস্ত্র লাগবে সুবহানাল্লাহ কয় না তো এবার নবীজি যখন বেশি কান্দে সুইটটায় যদি রাইতে 2:30টার সময় কান্দে লোজেন মা বাবা তো দোকান খুলেও লোজেন এমনি দেওয়ান লাগে নিও তখন সুইটটার মতো সাহাবা দো আমার অস্ত্র দেওয়ান এলাকা যায় না তোকে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র নাই অস্ত্র চাই অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহর নবীকে অস্ত্র কি তোর লাগবেই কয় অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই
দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় একটু বসো, অস্ত্র দিতেছি। তিনি উঠে গেলেন, খেজুরের বলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র। সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন, ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি, আর আমার আঙ্গে উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন। আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, এবার হঠাৎ এখন ধরে কিতা করলাম আমি, এবার কই কি কনহনে সাইডা দিবে শুরু থাকি তাইটা। ও আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ আচ্ছা, ওকে ফাইন। মারহাবা কর জুড়ে না, এই আওয়াজে ওয়াজ কি হবে? না না তো না, মারহাবা কর না রে, জুড়ে না রে, আরো জুড়ে কোন আসিল আমি পানা তো। সাহাবাই খেজুরের ডালা লইয়া ইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কারবারটা করলাই। যুদ্ধ শুরু হয়ে গেল। লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না। মুসলমান ৩১৩ জন, কাফের দাঁড়িয়ে গেল ১,০০০। সবাই উট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে, আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে, আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম, মক্কার কাফেরগুলো যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব। বলো নাউজুবিল্লাহ। বেড়াইতে তুলতে আছে, বেরিয়ে বেড়াইতে খাপাইতে আছে, কান্ডার চুরি দি খুল্লা রাখা দিছি। আপনার বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয়, আমরা চুরি দিয়ালাম, তারা বেরিয়েতে মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বাবা। এখন বেড়াইতে কি স্যার কমতাছে না বাড়তাছে রে? বেড়াইতে আমরা কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে আমরা খেপাইতে আছে। বেড়াইতে করতেছে আপনার বেড়াই কি বেড়াই তৈল ১,০০০ বেড়াই ৩১৩ জন তারা আইসে, একজন ৩ জনের বাগে না একজন পরে, এরপরে যদি আমরা তারা না পারে তা আমরা দুধ করা আমাদের জায়গা নাই। বেরিয়েতে এমনি কমর দুলাই দুলাই খেপাইতেছে, বেড়াই চেচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে। একটা আইসে বক্কার বীর যোদ্ধা, হেতে আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে, ঘোড়ার ফাওয়ের ঘুরায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা। হযরত এই টাক দিয়ে সিল্লাম দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, তোমার এত বড় সাহস, মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া খুরমা খেজুর খাওয়াইয়া জমজমের পানি খাওয়াইয়া তোমার বাপ মরে গেছে গা তুমি ফাড়ো থাকতে, তোমার মায় মরে গেছে গা ৬ বছর বয়সে, ৯ বছর বয়সে দাদা রইছ, চাচার বাড়িতে গিয়া রইছ, বিয়ে করে খাদিজারে করে দেহা পাইছ, তুমি হেই বেড়ানো না, তুমি এই সম্পর্কে যুদ্ধ করতা, তুমি আইও ময়দান আইও। তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায়, যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে। এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডাটা করো? আগুন লাগছে নাকি লাগে নাই? আগুন কই যায়, আগুন লেগেছে। সুবহানাল্লাহ কয় না? লেগেছে রে, লেগেছে। কই যায় আগুন? আর মুসলমানের কইটা আগুন লাগিয়ে গেছে গাড়ি। মুসলমানের ভিতরে সুইটে একটা ফোলা, মাত্র ২১ বছর বয়স, ফাউডি সিহন সিহন, নাম তার হযরত আলী। নাম কি? ও নাম কি? হযরত আলী নবীজির কাছে গিয়ে পয়সা পয়সা তো কই না, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ওরা দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাই বালাইতাম। নবীজি কয় আলী যেটা মনে করে এটা কই হচ্ছে তারে চিনুনি তুমি, তে মক্কার বেরিয়েছে তার নাম কইয়া ফলাফল ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতো, তুমি তার লোকে পারবা। বসে নবীজি দলকে আলীর বয়াই দিছে, হেতে সিল্লাম দিয়া কয় মুহাম্মদ আইও না গেলে
যদি না আইবা তাহলে হ্যাঁ পর্যন্ত অস্বীকৃত না নামও সাহস থাকলে আলী গিয়া কই রাসূলুল্লাহ কয় আপনি কোনো সাহস নাই নেন তো চুপ করে তুমি ফাফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লাম দেওয়া কয় মুহাম্মদ, কিছু কয় না, মুহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোনের পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়া ছপ করে নবীজির আত্মার ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে শুধু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয় আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। যত বড় বীর পুরুষ হোক আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তার 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছি, চাইয়াসের একটা মায়া বড় বিড়ফড়া সোহের পানি ছেড়ে দিছে, আলী তুই শুরু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই। খাদিজার নেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরা খাওয়াইতে পারছে না। ইসলাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আমরা দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাটাই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারই জিগায় আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মন নাই করে তোরে ছাড়তাম। আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয় যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ কথা না? কার হাতে কথা মানে? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফি আমানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়া হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিটেতে নাম, মনে আসেনি কথা? হ্যাঁ, তো ঘোড়ার ফিটেতে নামছে। নামবে কত তুমি গাড়া? আমার নাম আলী। বা আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব পাইছে বের ফুটে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত কালাদাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইসো? ওই যুদ্ধের লাগিয়া আমি পারি দুস্তের ফুটের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইসো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেওয়া কয় আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধ হয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা বলো? চাচা ভাতিজা আলাপের জায়গা না, তরবারি তুলেন। ভাতিজা তুমি হইলে আমার ফুতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলামিরা মানিনি। ক্যাডায় বড় ক্যাডায় শুধু এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজাত দিয়ে আগুন লাগছে, কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। এবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কোনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরা। ঠিক কিনা বলো? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই দিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় মোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির বাট্টা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে, এই সুযোগটা আর হাতছাড়া করুন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, ঘাটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপরে একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কন্যা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহ নবী যখন দেখলো যে এই ফুলাটা নাই, বটটাই হতে লেছে, আলীর মতো বেড়ায়, তখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লাম দিয়ে হগলে জিগের দিয়ে মারণা মেলাইছে 313 জন, আর হগলে গিয়ে আলী রে কান্দ লইয়া লাইছে। আর হারি শুরু হইল কুবাকু।
কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি ওমা গোকইয়া দৌড় দিছে, ফিসিটা মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাবলাদার হেলিকপ্টার নাই। কোনোটার ভাষা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া দৌড় দিছে। একটা কথা ওখানে রয়েছে, খাজুর গাছের ডালা ওলা সামনে সামনে গেলে মাইলে সিফারের মধ্যে গেলে দিছে। আমার তো একটা কাফের আইছে, আইসে রে কুকি তো ওখানে করে দিছি কিতা নিয়ে আইয়ে তো কেমনে কিতা করবা, কিতা করা ভেতা চিন্তা তোমার তো তুমি করো না। এবার এই কাফের তরবারি বার করে যখন কূপ দিছে তখন হে করছে কিনা মাথা সরাই লিছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার করে চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল, তরবারি মনে করে কাফের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে এই কাফের 2 টুকরা হয়ে পড়ে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু ইয়ালের সাপ, বাতাস হইলে গাছে ধরে রুইটাহে সাহস নেব। কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না, ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবে না, ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই, ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, হ্যাঁ এবারে কিছু মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি, ঠিক কিনা বলো? মুসলমান ভিতরে নিস্তব্ধ, এখন যৌবনরা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি, আমরা মাথাগুলো উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বরগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই, মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মিম্বর ইসলামের কথা হবে প্রাণ খুলে, ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিনে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, ঢাকার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্তে রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল,
তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। তারা বুঝছে হুজুরে এখন শেষ করে দেবে, এত বুঝলো ঘুমান কখনো বালিশের নিচে না উঠবে মাথা? হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কেউ রে, এত বুঝুন আবার তারা। সবাই চুপ করে বসে, একটা দুটো দোয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে। তার আগে একটা লোক চাই যে হুজুর এই গ্রামে এই সুন্দর করে নতুন মসজিদ আল্লাহর খাস মেহরবানি কাজ করা হয়েছে, অনেক ধন্য যে এরকম একটা মানুষ পেয়েছেন। এই মানুষগুলো যদি আমাদের সামনের সারিতে থাকতো, এই মানুষগুলো দেশ বিনির্মাণে যদি ভূমিকা রাখতো, তাইলে ওই মমতাজ মার্কা গান গাউনিয়া নর্তকী গায়কী দিয়া এই বাংলাদেশ অপবিত্র হতো না। মানুষগুলোকে, সজ্জন মানুষগুলোকে আমাদের এই দেশ বিনির্মাণে আমরা চাই। চাই নাকি চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চাইলে আল্লাহ দেবেন না ইনশাআল্লাহ। কিন্তু সবাই মিলে চাইতে হবে আল্লাহর কাছে। চাইবেন তার কাছে, মুরব্বীরা নামাজ পড়ে দোয়া করবেন যে আল্লাহ অনেক দেখলাম ৫৩ বছরে ভালো মানুষ চাই, সোনার মানুষ চাই। সোনার বাংলা করতে হবে, সোনার মানুষ থাকবে। সোনার মানুষ ছাড়া কাগজের উপরে সোনার বাংলা পাওয়া যায়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয় না। ঠিক কিনা বলে? সুতরাং আমরা এই সোনার মানুষগুলোকে সামনের সারিতে চাই। এই সোনার মানুষগুলো দেশ কাঁপাবে, দেশ জাগাবে, দেশের মানুষকে এগিয়ে দেবে, এই প্রত্যাশা আমি মনে প্রাণে রাখি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে কয়েকজন কিছু টাকা দিয়েছেন। ইকবাল হাউস লুটেরচর ৫,০০০ টাকা, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল লুটেরচর ইউনিয়ন। জনাব আব্দুল হান্নান ১০,০০০ টাকা, সদস্য সচিব বাগড়া উপজেলা কি বলে আলী হোসেন সিকদার ৫,০০০ টাকা। আমাদের ভাইয়েরা তারা তো এমনি এই সান্দাতুল্লাহ এই আপনারা খুঁজে খুঁজে খাইছেন, এই রেডিও বেশি এই কেমনে চলতে আছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, যেভাবে যেটা করতে যায় সেই বিষয়ে আটা। এরপরেও যে মসজিদে দিতে পারবে আলহামদুলিল্লাহ, সবাই মিলে যে দিতে পারতেছে ইনশাআল্লাহ। ওনাদের ব্যবসা বাণিজ্য চালু হলে মানুষগুলো এইরকম মসজিদগুলোর জন্য, মাদ্রাসার জন্য, রাস্তাঘাট, খেলার জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ আমার আছে ইনশাআল্লাহ। কারণ তারা মনে প্রাণে ইসলামকে ধারণ করে, ইসলামের জাগরণে, ইসলামের সংস্কারে, ইসলামের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য তাদের আয়ের একটা অংশ ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় পৌঁছে যাবে, এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করবো। দোয়ার আগে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে এখন জনাব শাহজালাল সভাপতি লুটেরচর ইউনিয়ন বিএনপি কত দিচ্ছে? ১০,০০০ হাবা। আরো দেবেন, যারা দেন নাই দেবেন, এটা আপনাদের অধিকার, এটা আপনারা দেবেন আল্লাহর ঘর মসজিদে। হ্যাঁ, লুটেরচরের রাজাউল সরকার নগদ ৫,০০০ টাকা দিয়েছে। তো মাশাআল্লাহ সবাই দিয়েছেন, আমি খুশি হয়েছি। আল্লাহর দরবারে আমরা এখন সবাই নিয়ে আমরা দোয়া করবেন, সবাই করা আগে আপনারা আচ্ছা ইয়া করবো বলবো যা কি আছে বলতে দাও আমার হ্যাঁ খালি আছে লিখিত আমরা কিছু এটা একটু সাইড করে বোঝাই এটা সাইড করে ওই আছে যদি খালি থাকে অ্যাকসেপ্ট, খালি না থাকলে আরো জন্য আমরা তারিখ জায়গায় ওয়াটা দিয়ে রাখছি। আমি দিচ্ছি করলেই আমার হাত পাবা প্রোগ্রাম মনে করেন এখন আমি লুটের সব আছে, এখন যদি কয়টা নাই আমি বলতে বুঝে কখন সময় রেখে এসেছি এমন জায়গা দিয়ে তখন এটা এইরকম আর কি। ইনশাআল্লাহ দিনে না পারলে রাতে না পারলে দিনে করবো, দিনে না পারলে বিকালে করবো, যখন পারি আসবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ইউটিউব, তারপরে ফেসবুক, টুইটার বিভিন্ন ভাবে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফ যে কমপ্লেক্সটা, এটা 18 একর মানে 1800 শতক জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। আর হাবা বলবেন না কত শতক? 1800 শতক 10টা প্রতিষ্ঠান আমার এখানে।
একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছোট্ট একটা ঠিকানা, কয়েকশো লোক নামাজ পড়তে পারে, আমি এটাতে ইমামতি করি। তো মানুষে জানে যে ঈশা বুজুর রেহান আইলে ভাবা যায়, দেখা যায় শুক্রবারে আইসা আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগে ওই দূর দূরান্ত থেকে যারা যায় মসজিদ ফিলাম। কারণ আমরা যারা নিয়মিত মুসল্লি এই মেঘেটাকে বিদ্যা বালুয়ে সামনে কোনো মতে বাইরে নামাজ পড়ে, আমিও বাইরে খাবো না কই ইমাম দিকটা ভিতরে জায়গা হই, তাহলে আমারও ভিতরে জায়গা হওয়ার মতো কাসিম গাছে এমনি মানুষে ভিড় করে। তখন চিন্তা করলাম বড় করে একটা মসজিদ দরকার। আমি আমার যারা ইঞ্জিনিয়ার আছে দরবারে সবাইকে ডাকাইয়া বললাম একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে নিয়ে আসছে, দেখলাম যে খুব চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? তো হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে ৬,০০০। আর আসতে কত? ৬,০০০ ওই আপনার হুজুরে দাওয়াত দিব, হুজুরে দাওয়াত দিতে গেছি, এবারও গেছি দেখতে আইছি আবার মসজিদ ৬,০০০ নামাজ পড়বে। আমি একটু অন্যরকম চিন্তার মানুষ, আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা বাংলাদেশের অনেক জায়গায় আছে, এই জন্য আমি চিন্তা করেছি মসজিদ হবে নিচতলায় হবে ১৯,০০০ স্কয়ার ফিটের একটা হাসপাতাল, ফ্রি ধাতব্য চিকিৎসালয়, দোতলায় ৩ তলায় মসজিদ। যারা অসুস্থ তারা চিকিৎসা করবো নিচতলা, আর মন যারা খারাপ তারা ২ তলা থেকে ২ টাকা নামাজ পড়ে রাখতে হবে। শরীরেরও চিকিৎসা মনেরও বাড়াবা করা যায়। আমার মসজিদের বাজেট করা হয়েছে ১৫ কোটি টাকা। আমি শোনার পরে আপনারা তো নিজের মানুষ, কুমিল্লার মানুষ, আপনার কাছে না করে করবো আমি ডরাইছি। পরে তারা আপনাকে ডরাইয়েন না, সাহস করে একটা। তখন আমি একটা নিয়োগ করলাম যে আমি স্টাফ হয়েছি সারা বছর বাংলাদেশের দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমি একটা নিয়োগ করলাম, আল্লাহ যেহেতু মসজিদে নিয়োগ করছি, ১ বছরে যত টাকা আমি মাহফিলে দিয়ে হাদিয়া পাই সবগুলো হাদিয়া ১ বছরের টাকা আমি মসজিদে দান করে দেবো। আমি কাজ করতে দিয়া একসাথে ২৫ লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া মসজিদের কাজ করছি। গত ১ তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই দিয়েছে, শুধু সিঁড়িটা আমার ৫,০০০ স্কয়ার ফুট। বাংলাদেশের সংসদ ভবনের যেমন লিস্তালাতে দোতলা ২টা জায়গা, আমার সিঁড়িটাও লিস্তালাতে ১২৫ ফুট পাশে দোতলায় উঠে যাবে সরাসরি। নিচতলায় হাসপাতাল, দোতলায় ৩ তলায় মসজিদ। ১৫ কোটি টাকা বাজেট। ১ তলার ছাদ দেওয়ার সময় ইঞ্জিনিয়ার আবার কানে কানে আন্দাজ নিয়ে হুজুর ফোন রয়েছে না, এটা ৩০ কোটি লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত ৪ কোটি টাকা আমি দিছি ২৫ লাখ, ৪ কোটি নিতে লাগে আরো ৩ কোটি ৭৫ লাখ। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া, কোনো ঋণ নাই, কোনো হাওলাত করার নাই, ৪ কোটি টাকা খরচ করে ১ তলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলোর কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে, বাকিটা কয়েকদিন শেষ হয়ে যাবে, তারপরে দোতলার কাজ করবো সব। আমার এই মসজিদে আমি মাঝ রাতে যখন মাহফিল শেষ করে যাই, আমি মসজিদের দিকে দাঁড়িয়ে আল্লাহ আকাশের দিকে তাকাই একটা করছি, আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই তাহলে এই মসজিদ কে করবে? আমার মতো মানুষ কি নেই, আমার সন্তানদের করা তো মানুষ কি না, কে করবে এই মসজিদ? আমি দোয়া করেছি, আল্লাহকে চাইছি যে আল্লাহ মৃত্যুতে একটু হবেই, অন্তত মসজিদটা শেষ করাইয়া তারপরে আমাদের মৃত্যু দিয়ে সবাই করা হবে। আল্লাহর কাছে দরকার। আবার এই মসজিদটা আমি আগেও বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ করতে ইমান থাকবে না। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। আমার এই মসজিদ, আপনাদের এই মসজিদের জন্য আমি বলেছি, আপনারা সবাই মিলে দিয়েছেন, আরো দেবেন ইনশাআল্লাহ। আমার এই মসজিদ, আমি একটা মানুষ পাইলেও আমার মসজিদের কথা বলি। আমি আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আমি আপনাদের কাছে দরখাস্ত দিলাম, আপনারা যদি পারেন ৫,০০০, ১০,০০০, ১০০, ২০০, ১,০০০ সবাই মিলে একটু শরীক থাকলে আমার কাজটার জন্য সহজ হবে। আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি, আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করি
যারা পারেন যদি মনে করেন তুমি নাকি এই সামান্য কিছু দিয়ে আপনার সাথে শরীক হইয়া আমার এই বিশাল মসজিদে আপনি যদি কিছু শরীক হতে পারেন আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে বলতে আমার ভাই আবু সাদেক, না আবু সাদেক ভাই উনি নগদ 1000 টাকা দিয়েছে। কি নাম তোমার? নাম বলতে চায় না। আমার এক ভাই 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি এবং ইউসুফ গাজী সাহেব আমার মসজিদের জন্য 10,000। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ভক্ত দরবারের মুরিদ ছিল মনির ভুইয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কি নাম আপনার? জহির ভাই আমার আত্মীয়, আমার মুরিদের কাছের মানুষ। উনি দিচ্ছেন 5,000 টাকা। মসজিদের সভাপতি দিচ্ছেন 10,000 টাকা। হ্যাঁ, আচ্ছা। এই মসজিদের জন্য রাজাউল সরকার 5,000 এবং মানিক মিয়া 2,000। মাশাআল্লাহ। তো এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবেন, না পারলে নাই, উঠা করবেন না। মাশাআল্লাহ। সেলিম ভাই এত টাকা দিয়ে একটু নেব, আগে তো সারা জায়গায় দেওয়া লাগে। সেলিম ভাই এখানে 5,000 টাকা। আমাদের সেলিম ভাই আজকে প্রধান অতিথি, আমার ভাই, আমার কলিজার ভাই। উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। কিন্তু এক ভাই নাম বলতে চায় না। মাশাআল্লাহ। আলমগীর ভাই সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক, ইনশাআল্লাহ সাবেক সাধারণ সম্পাদক, উনি 2,000 টাকা দিয়েছেন। আব্দুল ওদুদ সাহেব 1,000, বরকতুল্লাহ ভাই 500 টাকা। মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আমার এক ভাই আরো কিছু টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, তুমি দেখতে আসো। আপনারা যারা আছেন, জহিরুল ইসলাম আমার আরেক ভাই কিছু টাকা দিয়েছেন। আপনারা যারা আছেন, ওই যে দাঁড়ালো বসা, এই 2টা টাকা দিয়ে হইলো শরীর থেকে, তাহলে আপনি কইতে পারবেন যে নাগেশ্বর মসজিদে আমার একটা অবদান আছে। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একটা দুটো খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন তওবা করব, নিজেদের জীবনের গুনাহ মাফ চাইব। আব্দুল খালেক ভাই 500 টাকা, আব্দুল হান্নান ভাই 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। আপনারা যারা আছেন 2 টাকা হলেও দিয়ে, যারা আছেন মাহফিলে 2 টাকা হলেও দিয়ে, তোমরা যাও একটু, তোমরা যারা আমার ছেলেরা আছে সবাই মিলে, ইউটিউবার যারা আছে সবাই একটু যাও, যে যা দেয় 10 টাকা 5 টাকা 150 টাকা। মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা কিছু টাকা নিয়ে আসছে, আরেক বাবা কিছু টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সেলিম ভুইয়া সাহেব গোটা বাংলাদেশ পথে বেড়াতে হবে, সকল প্রকার অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন। উনি কত অত্যাচার সয়েছেন, নির্মম নির্যাতন সয়েছেন। আল্লাহ যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ঘুরে বাংলাদেশে তার দায়িত্বটুকু পালন করে এই অবহেলিত জনপদে যেন এই বাংলার 56,000 বর্গ মাইলে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সকল জায়গার প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অবদান রাখতে পারে, যার মাধ্যমে তিনি অমর হয়ে যাবেন। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সেই হিসাবে কবুল করে। সবাই করে না আমিন, সবাই করে না আমিন। সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করে। যারা দিয়েছেন দেন, আল্লাহ কবুল করে। আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। আমিন আমিন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা
তুমি তাকায় দেখো তোমার বান্দারা প্রচন্ড গরমের মাঝে যেই মৌসুমে বাংলাদেশে মাহফিল সাধারণত হয় না, যেমন এক অফ সিজনে ওর মৌসুমে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে দলে দলে এসে শরীক হওয়ার তৌফিক দান করলেন, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইব তার আব্বা নাই, তার আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবর বলে তুমি মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আমার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জীবন, এই জীবন যারা তোমার রাহে বিলিয়ে দিল, ওই কালো রাজপথকে যারা রক্তে রঞ্জিত করে দিল গো মাওলা, ওই মায়ের সন্তান, ওই মা জানে সন্তান হারা বেদনা কারে হয়। আমার গোটা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে গিয়ে নিজেদের জীবন যারা বিলিয়ে দিল, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, 15 বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ আয় আল্লাহ কত নির্মম নির্যাতন সয়ে সয়ে আজকে একটু মাথা উঁচু করে দাঁড়ালো। ও মাওলা রব্বুল কারীম, যে সমস্ত আব্বা আম্মা তার সন্তান হারিয়েছে তাদেরকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ তাদের কাছে ঋণী হয়ে গেল গো মাওলা। আমার রব্বুল কারীম, তুমি এই বাংলাদেশকে কবুলের মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, দেশের প্রতি যারা নিবেদিত প্রাণ, আয় আল্লাহ দেশ বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাদের অভাব তুমি দূর করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, ভালো মানুষগুলোকে এই দেশের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, 56টা বছর হয়ে গেল, দেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, স্বাধীনতার মানে কি তারা বুঝলো না। তুমি মাওলা এমন একদল শাসক আমাদের মাথার উপরে দাও, যেন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে, মন ভরে যেন কথা বলতে পারে। মাওলা রব্বুল কারীম, এই দেশে দল মত নির্বিশেষে আমরা সবাই আয় আল্লাহ ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে আমরা বাস করতে চাই। মাওলা তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যে মসজিদটা, এই মসজিদটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ, এই এলাকার অন্তরে, মানুষের অন্তরে মসজিদের জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। যারা মসজিদের খবর যাদের কানের কাছে যাবে, তৌফিক অনুযায়ী যেন শরীক হতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আয় আল্লাহ, আমার মা বোন যারা হাত বাড়িয়ে দিয়েছে,
আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আমার আল্লাহ, কলিজার টুকরা যুবক গুলা, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের স্বাধীনতার জন্যে আল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরিতে আল্লাহ তারা যেন অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে পারে, সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বুল কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মহব্বত, ও মাওলা ও রব্বুল কারীম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা প্রাণ ভরে ভরে দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা, তুমি তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই অধ্যক্ষ সেলিম ভুইয়া সুস্থতার সাথে জাতির খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। এলাকার মানুষের অন্তরে আল্লাহর জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সমাজ নির্মাতা, কত মানুষ এসে হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছো গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ের গোনা থাকে না। ওলামায়ে কেরামের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।